ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল। এটাই বছরের বাজেট। আমরা বিজেপির মতো দু নম্বরই নই। ইলেকশনের পরে এসে কার্ড ডিস্ট্রিবিউশন করতে হয়, ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হয়। কেন বাজেটে করতে পারেন না? লজ্জা করে না? এগুলো তো সব বেআইনি। যা করছেন গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করছেন। মা বোনেরা সাবধান, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নিচ্ছে। ওই বিহারের মতো পরে সবটা সিল করে দেবে আর আপনার টাকাটা লুট করে নেবে। কোনো দরকার নেই। লক্ষ্মীর ভাণ্ডার 365 দিন পান, বছরের পর বছর পান। আমরা করি, আমরা বলি না। আগামী দিন জেনে রাখবেন, বৃহস্পতিবারে ভোট হচ্ছে, লক্ষ্মীবার। লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবে আমার মা বোনেরা উপহার। আর বিজেপির নাটক আর জুমলা ইলেকশনের পরে পালিয়ে যাবে। শুনুন, কোকিল কাকের বাড়িতে ডিম পাড়ে, যেই বাচ্চা বড় হয় ফুট করে উড়ে পালিয়ে যায়। এরা ইলেকশনের সময় আসে সাজিয়ে গুজিয়ে দোকানে, আগে থেকে মাইক লাগিয়ে, আগে থেকে ঝালমুড়ি নিজেরা বানিয়ে, যেটা তপশিলীদের সাথে করেছিল বঞ্চনা। আজ তাদের ভোট কেটেছে। ওনার কাছে 10 টাকা থাকে? 10 টাকার নোট তো আমার কাছে নেই। 10 টাকা নিয়ে এসছে পকেটে করে, রাজনীতি করবে বলে, নাটক করবে বলে। ভোটের দিন প্রচার করে, উল্টোপাল্টা বলে, আর ভোট হয়ে গেলে কাউন্টিংয়ের আগে গুহায় ঢুকে যায়, যেন তপস্যা করছে। ভণ্ড তপস্বী, ভণ্ড তপস্বী। ভোটের রাজনীতি, ভোটের ছলনা। এগরা পটাশপুর থেকে শুরু করে, কন্টাই সাউথ নর্থ থেকে শুরু করে, চণ্ডীপুর থেকে শুরু করে, তমলুক থেকে শুরু করে, মহিষাদল থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে। এমনি জিততে পারবে না। নন্দীগ্রামের মানুষ তোমাদের আগের বারও ভোট দেয়নি। এখনো কোর্টে কেস পেন্ডিং আছে। মনে রেখো, অনেক ভাঙা মেশিন আছে। আমি মুখে ঝামা ঘষে দিতে পারতাম, কিন্তু ভবানীপুর থেকে ইলেক্টেড হওয়ার জন্য আমি আর প্রেশার দিইনি। এবারেও বলি, লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। নন্দীগ্রামে 40 জন লোককে নোটিশ পাঠিয়েছে এনআইএ। কেন বাবা? এই 6 বছর তুমি কি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে? আজকে বলছো 1000 তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করতে হবে। বিজেপিকে আগে গ্রেপ্তার করুন, যারা ডাকাতি করেছে, যারা খুন করেছে, নিজের সিকিউরিটিকে হত্যা করেছে। আজকে ক্ষমতায় আছো, তাই দুধে ভাতে আছো। 3 দিন আগে লোকসভায় মোদী সাহেব হেরেছে। আগামী 26-এই মোদী সাহেবের পতন। তারপরে তুমি দুধে ভাতে থাকবে না বিটুটি ভাতে থাকবে, সেটা আমরা দেখিয়ে দেবো। আমি আপনাদের প্রচারের শেষ লগ্নে এসে বলে যাই, মিলিটারিও নিয়ে এসছে, যুদ্ধের সরঞ্জামও নিয়ে এসছে। পুলিশকে আমি কোনোদিন দেখিনি যে তারা বিজেপি পক্ষ হয়ে কাজ করে। এক পক্ষ হয়ে কাজ করছে। আমাদের সব অফিসারদের বদলে দিয়েছে, দিয়ে নিজের লোক নিয়ে এসছে। নিজের লোক খুঁজতে খুঁজতে, উকুন বাঁচতে বাঁচতে তোমার মাথাটা খালি হয়ে যাবে, আর মাথাটা উকুনে ভর্তি হয়ে যাবে। তোমাকে ন্যাড়া হতে হবে এরপর। নন্দীগ্রামে আমার ওয়ার্কারও খুন করেছে। আমি এদের আজ নয়, দীর্ঘদিন ধরে চিনি। আগে কংগ্রেস করতো, তার আগে 3-4 বার হেরেছে। কংগ্রেসেও থাকাকালীন, তৃণমূলেও থাকাকালীন। তারপরে আমার দয়ায় আমি অনেক দিয়েছি এই পরিবারকে, আর পারবো না দিতে। এখনো বিজেপির সাহায্যে দুধে ভাতে আছে। হাজার হাজার কোটি টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রেখেছে। কত টাকা তার কোনো ঠিক নেই। সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে দুরাচারী, ভ্রষ্টাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি এই সরকার, বিজেপি সরকার। বদলা নিতে হবে তো? কি মা বোনেরা, বদলা নিতে হবে? বলছে ভোটের আগে নাকি সেন্ট্রাল ফোর্স আপনাদের চেক করবে। মহিলাদের গায়ে ছেলেরা হাত দিতে পারে না। পোলিং বুথের সামনে নাকি 2 জন করে সেন্ট্রাল ফোর্স থাকবে, তানারা নাকি চেক করবে। কোনোদিন এসব নিয়ম ছিল না। আবার বলছে কাউন্টিংয়ে খেলা হবে। আমার কাছে সব এভিডেন্স আছে। ছেড়ে কথা বলবো না, সব কটাকে কোর্টে টানবো। আজ নয় কাল, এবং এর বিচার করে ছাড়বো, মাথায় রাখবেন। তুমি আজ দিল্লিতে ক্ষমতায় আছো, 20টা গাড়ি নিয়ে তোমরা ঘুরে বেড়াও। পেছনে পো, সামনে পো, গাড়িতে ভো। কই আমার তো এসব লাগে না। আমি তো গাড়িতে লাল লাইটও লাগাই না।
নীল লাইটও লাগাই না, পো বাজাইও না, কারণ আমি সাধারণ মানুষের মতো থাকতে চাই। তোমাদের এত অহংকার, এক ভাই এমপি, তুমি এমএলএ, আর এক ভাই এমএলএ, পুরো পরিবারটাকে ঢেলে দিয়েছো। আমাদের পরিবারে এমএলএ ইলেকশনে কেউ দাঁড়ায়নি আমি ছাড়া, এটা মাথায় রাখবেন। অভিষেককে রোজ গালাগালি দেয়, তুমি অভিষেককে লড়তে পারো না আর আমাকে লড়বে। আগামী দিন মিদনাপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে, আমি আপনাদের বলে গেলাম। আমি তো থাকবই, আর এই গদ্দারদের রাজনৈতিকভাবে উৎখাত করার দায়িত্ব আমাদের সবার। আমি হলদিয়ার সমস্ত ইন্ডাস্ট্রি সতর্কভাবে লক্ষ্য রাখি, যাতে কেউ কোনো অন্যায় করতে না পারে। কিন্তু এরা ক্ষমতায় আছে বলে টাকা তোলে, এদের টাকা তোলাও বন্ধ করে দেবো একদিন। শ্রমিকদের টাকা তুমি নেবে কেন? কত কষ্ট করে শ্রমিকরা তারা নিজেরা ইনকাম করে, কেন তুমি ইন্ডাস্ট্রির টাকা নেবে? কেন ট্রাকের প্রত্যেকটা ট্রাকের টাকা নেবে ভাই? দিল্লি থেকে এলো গাই, সাথে এলো জগাই মাথায়, নিয়ে এলো ইডি সিবিআই, আর আছে ইনকাম ট্যাক্স আর এনআইএ। কবে কোন দিন পটকা পড়েছিল, চলে এলো 400 জনকে নোটিশ দিল। আর একজন যে সিঙ্গুর দখল করেছিল, নন্দীগ্রাম দখল করতে চেয়েছিল, আমি দিইনি। মনে রাখবেন, তিনি অর্ডার দিচ্ছেন সবাইকে গ্যাজা কেস দাও। তুমি যত পারে গ্যাজা দিয়ে দাও, আগামী দিন দীঘা জগন্নাথ ধামের গজা দেব, খাজা দেব। আর বাংলার মা বোনেরা কত নাড়ু করতে পারে, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, খইয়ের নাড়ু, তিলের নাড়ু, মুরগির নাড়ু। আগামী তোমাদের বিচুটি পাতার নাড়ু খাইয়ে দেবো। বাংলায় বিচুটি পাতা জোগাড় করুন, আর তার সাথে একটু চুন মিশিয়ে দিন। ওই নাড়ু খেলে মুখটা সাদা ধবধবে হয়ে যাবে, আর ওই নাড়ু খেলে মুখটা পরিষ্কার হয়ে যাবে। এদের জন্য এটাই দরকার। ভোট দিতে না দিলে মনে রাখবেন, জগন্নাথ ধামে সোনার ঝাড়ুটা আমি কিনে দিয়েছি আমার থেকে। সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার আগে রাস্তা পরিষ্কার করে। খিলের ঝাড়ু রেখে দেবেন ভোট কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স বা এখানকার পুলিশ এখন আমার সাথে নেই। যদি আপনার পথ আটকায়, আপনি রাস্তা পরিষ্কার করতে করতে চলে যাবেন, আর আপনি মনে রাখবেন যে আপনাকে আপনার ভোট দিতে হবে। আর যদি কেউ আপনাদের ভোট আটকান, A to Z সবাইকে বলে যাচ্ছি, প্রশাসন নিরপেক্ষ কাজ করবে, এটাই আমি মনে করি। কারো কাছে টাকা নিয়ে, কারো কাছে প্রলোভন নিয়ে এক পক্ষ কাজ করবেন না দয়া করে। অন্যবার ছেড়ে দিলেও এবার ছাড়বো না, এটা মাথায় রাখুন। আমরা সবার নাম, সবার ঠিকানা, সবার ফোন নাম্বার রাখছি। ভয় নেই, গায়ে হাত দেব না, ভয় নেই, অন্য কিছু করব না। আইন আইনের পথে চলবে। তাহলে আজীবন লক্ষ্মীর ভান্ডার চান না একদিন বিজেপির মিথ্যে কথাই ভুলতে চান? দিল্লিতে বলেছিল 2500 দেবে, আজ পর্যন্ত দিয়েছে? দেয় নাই। বিহারে দিয়েছিল ভোটের আগে 8000, পরের দিন চালিয়েছে বুলডোজার। আর এখন বলছে টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমরা এসব করি না। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজ আপনারা 1500 আর 1700 পাচ্ছেন। এইটাই আগামী 5 বছর সারা জীবন পেতে চান, নাকি আপনারা ওদের কথায় ভুলে ফর্ম ফিল আপ করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ওদের লুট করতে দিতে চান? সিদ্ধান্ত আপনার। যুবকদের নাকি 3000 টাকা করে দেবে। মোদিবাবু আপনি না বলেছিলেন বছরে 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবেন? আজকে আপনার 12 বছর হয়ে গেল, 12 দুগুণে 24 কোটি লোকের চাকরি পাওয়ার কথা, একটাও দিয়েছেন? উপরন্ত সেল, গেল, রেল সব দিয়েছেন বিক্রি করে, LIC থেকে শুরু করে। লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আমি চেয়ারটাকে সম্মান করি। চেয়ার যে এত মিথ্যে কথা বলতে পারে, এত ভাওতা দিতে পারে, আমি জীবনে দেখিনি। এত নাটক করতে পারে। নাটক যারা করে তারা নাটকটা শিক্ষা লাভ করে করে, তাদের আমরা সম্মান জানাই। আর রাজনৈতিক লোকেরা ভোটের সময় যখন ছদ্মবেশী নাটক করে, ওদের মুখোশটা খুলে দিতে হয়। আমি তো রাস্তায় হেঁটে মিছিল করি, ওনারা মুখ পর্যন্ত ঢেকে, ভাবছে রোদ লাগে, মুখ পর্যন্ত ঢেকে ওই হেলিকপ্টার গ্রাউন্ডটাও গাড়িতে করে ঘোরেন। আর মানে কত কিতনা লোক আয়া, তো ট্রেন থেকে তো লোক নিয়ে আসেন, সব মিটিংয়ে ট্রেনে করে বিহার থেকে লোক নিয়ে আসেন, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসেন, উড়িষ্যা থেকে লোক নিয়ে আসেন। বাংলার লোক থাকে না। আর মিটিংয়ে কাউকে 500 টাকা, কাউকে 1000 টাকা যেন ভিক্ষে দিচ্ছে। যখন আপনাদের এখানে বন্যা হয় পটাশপুরে,
কে থাকে সাথে? চাষের জমি যখন নষ্ট হয় ক্রপ ইন্স্যুরেন্স দিই, যখন বন্যা হয়, সাইক্লোন হয়, সাইক্লোন সেন্টারগুলো সব তৈরি করে দিয়েছি, আমি ছুটে আসি, আর কেউ আসে না, এটা মাথায় রাখবেন। নন্দীগ্রামে যখন গুলি চলেছিল কেউ আসতে সাহস পায়নি, আমি জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে ঢুকেছিলাম। আজও হলদি নদীর জলে 10 জন মিসিং লোককে নন্দীগ্রামের খুঁজে পাওয়া যায়নি, তাদের আত্মা কাঁপছে। মনে রেখে দিও, ধর্মের কল বাতাসে নড়ে, তুমি আজ যা করবে কাল তার ফল পাবে। এবং নন্দীগ্রামের ঘটনা সব জানতো, আমি চ্যালেঞ্জ করে বলছি সব জানতো। বাপ বেটা কেউ কিন্তু 7-10 দিন বেরোয়নি। আমি একা রাস্তায় ছিলাম, ওরা বেরোয়নি। আমার যখন কোলাঘাটে পেট্রোল বোম মারছিল ওরা বেরোয়নি। আমি যখন নন্দীগ্রামে গিয়েছিলাম গুলি চালিয়েছিল ওরা বেরোয়নি। সব কথা নিশ্চয়ই হলদিয়ার মানুষের, নন্দীগ্রামের মানুষের মনে আছে। আমরা যখন বিরোধী দলে ছিলাম হলদিয়াতে আমি একটা মিটিং করছিলাম, আমাকে মাইক্রোফোন কলকাতা থেকে নিয়ে আসতে হয়েছিল, এখানে মাইক্রোফোনের পারমিশন পর্যন্ত দেয়নি। সেসব দিনগুলো আমি ভুলে যাব? চ্যানেলের আরও খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।